ফার্স্ট ইয়ারে যাদের ফিনান্স আছে তাদের সবারই, প্রিন্সিপালস অফ ফিনান্স যাদের আছে সবারই এই চ্যাপ্টার আছে। সেকেন্ড ইয়ার যাদের ফিনান্স বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা প্রিন্সিপালস অফ ফিনান্স যেটা রয়েছে তাদের আছে। সেটা ম্যানেজমেন্ট, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা সেভেন ক্লাব, মানে সবারই এই ম্যানেজমেন্ট মিড টার্ম চ্যাপ্টারটা সবারই আছে। এটা একটা ছোট একটা চ্যাপ্টার। সো এটা করতে খুব বেশি সময় তোমাদের লাগবে না, দুই তিনটা ক্লাস লাগতে পারে, সো সেভাবে আমরা আগাই। ওকে, আশা করি সমস্যা হবে না তোমাদের। তো আচ্ছা, এটা কার? okay, যাদের সাবজেক্ট আছে তাদের সবার আছে এই চ্যাপ্টার। এরপর যদি মনে হয় তুমি খুঁজে পাচ্ছি না ভাইয়া আমাদের এখানে নাই, তাহলে ফরহাদ ভাইয়ের নক দিবা, ভাইয়ার বলবা ভাইয়া আমি এটা খুঁজে পাচ্ছি না, সূচিপত্রের ছবি দিয়ে ভাইয়ের নক দিবা, ভাইয়া ক্লিয়ার করে বলে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলো আর কারো কোনো কিছু বলার আছে? নাইট লেখা ভাইয়া নাই সাব। 100 ম্যাথ কবে থেকে শুরু করবেন? এটা আমি এখনো শিওর না, এটা ফরহাদ ভাইয়া বলতে পারবে, ভাইয়াকে একটু জিজ্ঞাসা করো কাইন্ডলি। আমি 100 ম্যাথের বিষয়টা ফরহাদ ভাইয়া ক্লিয়ার বলতে পারবে, ঠিক আছে? ওকে। আর না, কারো 100 ম্যাথ আচ্ছা, দিচ্ছে ভয়েস তো এই অনেক জন্য আস্তে জিজ্ঞাসা শোনা করলাম। যাচ্ছে। অনেক আস্তে শোনা যাচ্ছে? আমি তো মোটামুটি জোরে কথা বলছি। না ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা অথবা ফোনের সাউন্ডের সমস্যা। আর কারো কোনো কিছু বলার থাকলে আমি শুরু করবো এখনই ক্লাস। মিড টার্ম ফাইন্যান্সিং। মিড টার্ম ফাইন্যান্সিং, আগে একটু দেখবো কাকে বলে মিড টার্ম ফাইন্যান্সিং। বলছে হোয়াট ইজ মিড টার্ম ফাইন্যান্সিং? মিড টার্ম ফাইন্যান্সিং lies between short term and long term financing. It lasts more than 1 to 5 years to 7 years. ওকে, তার মানে মিড টার্ম ফাইন্যান্সিংটা কি জিনিস, অর্থাৎ ফাইন্যান্সিং মানে আমরা সবাই জানি অর্থায়ন করা, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করার প্রসেসটাকে বলা হয় অর্থায়ন, ফাইন্যান্সিং। এখন এই ফাইন্যান্সিং সময়ের দৃষ্টিকোণ থেকে ফাইন্যান্সিংটা তিন প্রকার: শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম। শর্ট টার্ম কোনটা? যেসব সোর্স থেকে টাকা সংগ্রহ করা হয় 0 থেকে 1 বছর সময়ের জন্য, এটাকে বলা হয় শর্ট টার্ম ফাইন্যান্সিং। মিড টার্ম ফাইন্যান্সিং কোনটা? মিড টার্ম ফাইন্যান্সিং হচ্ছে যে সকল সোর্স থেকে টাকা সংগ্রহ করা হয় 1 থেকে 5 বছর, ক্ষেত্র বিশেষ 7 বছরের জন্য, এটা হচ্ছে মিড টার্ম, এরকম কিছু সোর্স। আর লং টার্ম ফাইন্যান্সিং হচ্ছে 5 বছর বা তার উপরে যেসব source গুলো আছে। তাহলে আজকে আমরা করছি হচ্ছে মিড টার্ম ফাইন্যান্স, অর্থাৎ যেটা মেয়াদ কত, এই যে দেখো 1 থেকে 5 বছর, ক্ষেত্র বিশেষ 7 বছর, তবে আমরা 5 বছরটাকে কাউন্ট করবো, মাঝে মাঝে যদি একটা ম্যাথের ক্ষেত্রে 7 বছর হয়ে থাকে। এটা হচ্ছে মিড টার্ম ফাইন্যান্সিং। এখন আসি এই মিড টার্ম ফাইন্যান্সিং এ তাহলে সোর্স কোনটা হতে পারে। যেমন শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স হয় হচ্ছে ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণ, তারপরে কমার্শিয়াল পেপার, শর্ট টার্ম ব্যাংক লোন। সাধারণত মিড টার্ম ফাইন্যান্সিং এর সোর্স হচ্ছে সাধারণত ব্যাংক লোন গুলো। সাধারণত ব্যাংক আমাদেরকে কিন্তু তোমরা দেখবা ম্যাক্সিমাম ব্যাংক লোন গুলো কিন্তু 1 থেকে 5 বছর, 7 বছরের ভিতরে হয়ে থাকে। ব্যাংক লোন গুলো কিন্তু এরকম সময়ের জন্য হয়ে থাকে বর্তমানে। তার মানে আমাদের বর্তমানে যে ব্যাংক লোন গুলো, এই ব্যাংক লোন গুলোই হচ্ছে সাধারণত মিড টার্ম ফাইন্যান্সিং এর মূলত সোর্স। এখন আসি আহ মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। এগুলো থিওরি কোর্স, না এগুলো তোমরা একটু দেখে নিবা, শীট দিলে আমরা দেখে নিবো আর কি। ওকে, এখন আমরা এখানে আমাদেরকে কি কাজ করতে হবে দেখো। আমি আবারও আগেও বলেছি, মাত্রই কিন্তু বললাম যে আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স হচ্ছে মূলত ব্যাংক লোনটাই হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স কোনটা? মূলত ব্যাংক লোনটাই হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স। এখন এই শর্ট ব্যাংক লোন, মনে করো তুমি একটা, তো মনে করো তুমি একটা ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন করেছো 5 বছর মেয়াদের জন্য। এখন এই 5 বছর মেয়াদে তোমার লোনটা মূলত তোমাকে পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবা? একটা নির্দিষ্ট কিস্তি দিয়ে তোমাকে ব্যাংকের টাকাটা পরিশোধ করতে হবে। হতে পারে সেটা বাৎসরিক কিস্তি, হতে পারে মাসিক কিস্তি। এখন শর্ট টার্ম ফাইন্যান্সিংটা হচ্ছে এই যে একটা লোন তুমি করলে ব্যাংক থেকে, এই লোনটা পরিশোধের সম্পূর্ণ একটা শিডিউল তোমাকে তৈরি করতে হবে। পরিশোধের সম্পূর্ণ একটা শিডিউলটা কেমন? মনে করো পরিশোধ ধরে নিলাম, প্রথম বছর ধরে নিলাম তুমি একটা ব্যাংক লোন করছো, প্রথম বছর তুমি 1 লাখ টাকা তোমার কাছে পাবে ব্যাংক। তুমি একটা কিস্তি দিলে, মনে করো 20,000 টাকা দাও, 20,000 টাকা একটা কিস্তি দিলে। তারপরে তোমার কাছে ব্যাংক কত টাকা পাবে তাহলে এখন আসি, এই যে কিস্তি দিচ্ছি,
এই কিস্তির মধ্যে তোমার নিশ্চয়ই সুদ থাকবে। ওভারঅল মিলায় পঞ্চম বছর শেষে যে কোনো একটা সময় যে তোমাদের এই লোনটা কি একটা সময় শোধ হবে নাকি হবে না? এই লোনের টাকা কি এক সময় জিরো হয়ে যাবে না? অবশ্যই একটা সময় গিয়ে কিন্তু এই লোনের টাকাটা জিরো হয়ে যাবে। এখন এই লোনের টাকা যদি জিরো হয়ে যায়, এই লোনের টাকা জিরো বানানোর যে প্রসেস বা প্রসিডিউর বা সিস্টেম, এটাকেই বলা হয় হচ্ছে মিড টার্ম ফাইন্যান্সিং এর সিস্টেমটা। বা মিড টার্মে আমাকে এই কাজটাই করতে হবে, তাহলে একটা লোনকে ভ্যানিশ করতে হবে সহজভাবে বলি। তার মানে তুমি একটা লোন নিয়েছো 1 লাখ টাকা, এটাকে তোমার কিস্তির মাধ্যমে কিভাবে তুমি এটাকে শোধ করবা, লোন দিলে কিস্তি কত টাকা হলো, সুদ কত টাকা দিলাম, এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে মিড টার্মের ম্যাথ। এখন মিড টার্মের ম্যাথের মাধ্যমে আমরা এখানে এই সিস্টেমটাকে ফলো করবো বা এই সিস্টেমটা সলভ করবো কিভাবে দেখো। আমরা দুই ভাবে, একটা হচ্ছে আমাদের এই যে লোন, এটাকে বলা হয় হচ্ছে আহ শিডিউল, লোন শিডিউল বলা হয়। কি বলা হয়? একটা লোন যখন আমরা করবো, সেই লোনকে যখন আমি পরিশোধ করবো, তখন সেটাকে আমরা একটা শিডিউলের মাধ্যমে এটা আমরা পরিশোধ দেখাবো। এটাকে আমরা কি বলবো? লোন রিপেমেন্ট শিডিউল। কি বলবো আমরা এটাকে? লোন রিপেমেন্ট শিডিউল। মানে লোন পরিশোধের একটা তালিকা আমাকে করতে হবে মিড টার্ম ফাইন্যান্স। তালিকাটা কেমন এটা আমরা ম্যাথে ডিরেক্টলি বুঝবো। এখন তালিকাটা দুইটা নিয়মে তালিকাটা করা যায়, খেয়াল করো। একটা মেথড হচ্ছে ব্যালন মেথড, আর এটাকে বলা হয় হচ্ছে ক্যাপিটাল রিকভারি। একটা হচ্ছে ব্যালন মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি। দুইটা মেথডে আমাদেরকে এই ম্যাথটা করতে হবে। একটা হচ্ছে ব্যালন মেথডে করতে হবে। এখন দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করি কোনটা ব্যালন মেথড কিভাবে করবো, আর ক্যাপিটাল রিকভারি মেথডটা কিভাবে করবো একটু দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবো। ধরে নাও তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন করলে। এই যে আমি এখানে লিখেছি, 1 লাখ টাকা তুমি মনে করো ব্যাংক থেকে লোন করেছো। এখন আচ্ছা, 1 লাখ টাকা লোন, 5 বছর মেয়াদ দিয়েছে ব্যাংক তোমাকে। তাহলে বলো তো প্রতি বছর কিস্তি কত আসবে সিস্টেমেটিক্যালি? 1 লাখ টাকা যদি লোন হয়, 20,000 টাকা লোন কিস্তি আসে না? হ্যাঁ। আচ্ছা, 20,000 টাকা, তাহলে 5 বছরে 5 20 1 লাখ টাকা। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো তুমি, এই যে 20,000 টাকা যে তুমি কিস্তি দিচ্ছ, এই কিস্তির মধ্যে সুদের টাকা ইনক্লুড আছে নাকি নাই? একটু বুঝে বলবা। এক আছে। লাখ এক আছে লাখ ভাই। 1 লাখ টাকা লোন, তার মধ্যে 20,000 টাকা, 5 20 1 কিভাবে থাকে একটু বোঝায় বলো তো আমাকে। 1 লাখ টাকা তুমি নগদ টাকা লোন করে নিয়েছো, 20,000 টাকা এটা তো তুমি পুরো টাকাটাই নিয়েছো। 1 লাখ টাকা তুমি 1 লাখ টাকা তুমি না নিয়েছো না? ভাইয়া না। 20,000 টাকা ইন্টারেস্টের করে। টাকা যোগ হবে। আমি সেটা বলি নাই, আমি প্রশ্ন করেছি এই টাকার মধ্যে লোনের টাকা, সুদের টাকা আছে কি নাই, আমি সেই প্রশ্নটা করছি। এই টাকার মধ্যে না সুদের ভাইয়া টাকা সুদের টাকা নাই। নাই। কারণ কি? কারণ তুমি 5 বছরে 20,000 করে টাকা দিলে তোমার 1 লাখ টাকা আসবে। এখন সুদের টাকা কি 1 লাখ টাকার মধ্যে থাকে না 1 লাখ টাকার বাইরে? সুদের টাকা বাইরে। আমাদেরকে 1 লাখ টাকার বাইরে সবসময় পরিশোধ করতে বাইরে হয়। ভাইয়া। তার মানে এই টাকার মধ্যে সুদের টাকা নাই। কিন্তু ব্যাংক আমাকে কি সুদ ছাড়া লোন দিবে বলো তো আমাকে কেউ? না দিবে না ভাইয়া। ভাইয়া। দিবে না। তার মানে আমাকে না। এই 20,000 টাকার সাথে অবশ্যই সুদের টাকা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ। তাহলে মনে করো সুদ 5,000 টাকা। তাহলে প্রথম বছরে কিস্তি কত টাকা হবে? 20,000 টাকা হচ্ছে মূল টাকার কিস্তি, 2500 টাকা। আর 5,000 টাকা হচ্ছে পঁচিশ সুদের কিস্তি, টোটাল তাহলে 2500। প্রথম বছরের কিস্তি হবে হচ্ছে 25,000 টাকা। এখন আমাকে বলো, প্রথম বছর শেষে ব্যাংক আমার কাছ থেকে কত টাকা পাবে বলো? 75,000 নাকি 80,000? 80,000 80,000। কি পড়তে যাচ্ছ নাকি বই বইগুলোতে যাচ্ছ? 75,000। জি। 80,000। কে বললে 75,000 কেন পাবে বলো তো? 80,000 হবে। এই এক দেখো, লাখ থেকে 25,000 না, মাইনাস করলে তো 25,000 কেন 75,000। মাইনাস যাবে? 25,000 একটু একটু কথা বলো না, আমি এবার একটু বলি। অনেক বলছো, যারা 25,000 বলছো তাদেরকে বলি, 75,000 যারা বলছো তাদেরকে উদ্দেশ্যে বলি। আচ্ছা,
এই যে সুদের টাকাটা কি আমরা লোনের টাকার ভিতর থেকে শোধ করি নাকি এটা লোনের বাইরে? সম্পূর্ণ এতটুকু উত্তর দাও আমার। সুদের টাকাটা কি লোনের লোনের বাইরে। লোনের লোনের বাইরে। অতিরিক্ত, লোনের থেকে অতিরিক্ত দেওয়া লাগে না সুদের টাকাটা? জি। ওকে, তাহলে আমার লোন থেকে যাচ্ছে 20,000 টাকা, তাহলে সুদের টাকা তো আমার মূল লোনের টাকা থেকে শোধ হবে না। সুদের টাকা তো অতিরিক্ত, পুরোটাই অতিরিক্ত। কেন? কারণ তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা সুদ লোন নিয়েছো, তার জন্য তোমাকে অতিরিক্ত 5,000 টাকা দেওয়া লাগছে প্রথম কিস্তিতে। কিন্তু তাহলে লোন থেকে আমার শোধ হবে কতটুকু? 20,000 টাকা। তার মানে প্রথম বছর শেষে 80,000 টাকা পাবে। এবার দ্বিতীয় বছরে এবার আমাকে কিস্তি দিতে হবে, তৃতীয় বছর, এভাবে করে একটা সময় কি হবে, লোনটা কি হবে, জিরো হবে না? এখন দেখো, ব্যালুন মেথডটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যালুন মেথডে তোমাকে কি করতে হবে? প্রথমে কিস্তি বের করতে হবে। আচ্ছা, এই কিস্তিটা একটু বোঝার চেষ্টা করো তো। এই কিস্তিটা কি সুদ সহ কিস্তি, টোটাল কিস্তি, নাকি শুধুমাত্র মূল টাকার কিস্তি? একটু কথা বলো তো আমাকে। মূল টাকা কিস্তি। এটা মূল মূল টাকার কিস্তি টাকা। না? এই মূল বিশ টাকা। হাজার টাকা মূল টাকার জি কিস্তি, ভাইয়া। মানে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বলা হয় এটাকে। প্রিন্সিপাল মানে মূল টাকা, ইনস্টলমেন্ট মানে কিস্তি। তার মানে এই টাকার মধ্যে সুদের টাকা ইনক্লুড নাই। এখন সুদের টাকা আমরা কি করেছি? সুদের টাকা আলাদাভাবে আমরা বেরো করেছি। বেরো করে এই 20,000 টাকার সাথে 5,000 টাকা কি কি করছি? যোগ করে দিয়েছি। টোটাল কত হয়েছে? 25,000 টাকা হয়েছে। তার মানে ব্যালুন মেথডে আমাকে লোনের টাকার মূল লোনের কিস্তিটা বেরো করব, তার সাথে সুদের কিস্তিকে যোগ করে টোটাল কিস্তি নির্ধারণ করবো। এটাকে বলা হয় ব্যালুন মেথড। দেখো, এই যে দেখো ব্যালুন মেথডের সিস্টেমটা দেখো। 1 লাখ টাকা মনে করো আমার লোন, প্রিন্সিপাল পেমেন্ট দেখো 20,000 টাকা, ইন্টারেস্ট আমাকে ইন্টারেস্ট বের করতে হবে। দেখো, মূল কিস্তির টাকার সাথে সুদের কিস্তিকে যোগ করে আমরা টোটাল কিস্তি পেয়েছি। এটা হচ্ছে ব্যালুন মেথড। মনে থাকবে ব্যালুন মেথডে তাহলে সিস্টেমটা কি? আগে আমাকে তাহলে কি বের করতে হবে? মূল টাকার কিস্তি বের করতে হবে নাকি টোটাল কিস্তিটা আগে বের করতে হবে বলো? মূল। মূল। মূল টাকা কিস্তি বের করব, তারপরে সেখান থেকে তার সাথে সুদের কিস্তি বের করে সুদের কিস্তিকে এটার সাথে যোগ করে টোটাল কিস্তি বের করবো। এটা হচ্ছে ব্যালুন মেথড। আর ক্যাপিটাল রিকভারিটা কি? খেয়াল করো। ভাইয়া, মূল ক্যাপিটাল টাকাটা রিকভারি কিভাবে বের করবো? উল্টো, ক্যাপিটাল রিকভারি সেটা পরে আসি। ক্যাপিটাল বা রিকভারি, প্রিন্সিপাল পেমেন্টটা বা আর একবার একটু বলেন। প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে মূল টাকার কিস্তি। অর্থাৎ 1 লাখ টাকা লোন নিয়েছো 5 বছর সময়ের জন্য, তাহলে প্রতি বছর কিস্তি আসে কত টাকা? 20,000 টাকা। এটা হচ্ছে মূল কিস্তি। এর মধ্যে কিন্তু সুদের কোনো টাকা নাই। এই সম্পূর্ণ টাকাটা কিন্তু 1 লাখ টাকার 5 ভাগের 1 ভাগ। তার মানে তুমি 20,000 টাকা করে দিলে 5 বছর 1 লাখ টাকা হবে। এটা কিন্তু মূল টাকাটা শোধ হবে, কিন্তু সুদ কিন্তু এর মধ্যে নাই। সুদ তোমাকে অতিরিক্ত দিতে হবে। এটা হচ্ছে ব্যালুন মেথড। আর ক্যাপিটাল রিকভারি মেথডটা কি? ক্যাপিটাল রিকভারি মেথড হচ্ছে, ভালো করে খেয়াল করব, ক্যাপিটাল রিকভারি মেথড আমাকে টোটাল কিস্তিটা আগে বের করতে হবে। বুঝতে পারছি? আবারও বলি, ক্যাপিটাল রিকভারির ক্ষেত্রে টোটাল কিস্তিটা আমাকে আগে বের করবে। পেমেন্ট মানে কিস্তি, মনে রাখবা, পেমেন্টের আরেক নাম কিস্তি। টোটাল কিস্তিটা আগে বের করব, সেখান থেকে সুদের কিস্তিকে বাদ দিয়ে প্রিন্সিপাল কিস্তি বা মূল টাকার কিস্তিকে আমরা বের করব। তাহলে দুইটা দুই রকম। ব্যালুন মেথড ভালো করে খেয়াল করবো, এক কথায় শোনো, ক্লিয়ারলি ভালো করে খেয়াল করে শুনবা। ব্যালুন মেথডে প্রিন্সিপাল কিস্তি বা মূল টাকার কিস্তিকে আমরা আগে বের করব। কিভাবে বের করতে হবে সেটা পরে বলবো। মূল টাকার কিস্তি বের করে তার সাথে সুদের কিস্তি যোগ করে টোটাল কিস্তি বের করবো। তার মানে ব্যালুন মেথড হচ্ছে এইভাবে, এরকম অনেকটা। ব্যালুন মেথড, প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনস্টলমেন্ট প্লাস ইন্টারেস্ট ইনস্টলমেন্ট সমান সমান টোটাল ইনস্টলমেন্ট। এটা হচ্ছে ব্যালুন মেথড। আর ক্যাপিটাল রিকভারি মেথড, আগে টোটাল কিস্তি, টোটাল ইনস্টলমেন্ট আগে বের করব, মাইনাস করব সেখান থেকে প্রিন্সিপাল, সরি প্রিন্সিপাল না, এখান থেকে মাইনাস করব ইন্টারেস্ট ইনস্টলমেন্ট।
তাই টোটাল থেকে ইন্টারেস্ট মাইনাস করলে কি পাবো বলো তো? প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল। আমরা আজকে আমরা ক্যাপিটাল রিকভারিটা করবো না, সবাই মিউট করে রাখো। আজকে আমরা ব্যালুন মেথডটা করবো না, সবাই খেয়াল করবো। ব্যালুন মেথডে একটা ম্যাথ আমরা দেখবো। এখন কোনো প্রশ্ন করবো না প্লিজ। আমরা ব্যালুন মেথডে ম্যাথ করি একটা, হ্যাঁ, তারপরে দেখি। প্রবলেম নাম্বার 1টা সবাই খেয়াল করো। ওকে, বলছে বিডি ফুড লিমিটেড নিডস টাকা 70 লাখ। বিডি ফুডে 70 লক্ষ টাকা প্রয়োজন টু ফাইন্যান্স ইটস মিডিয়াম টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওকে, 70 লাখ টাকা প্রয়োজন ফর ফুড প্রসেসিং ইকুইপমেন্ট, একটা ফুড প্রসেসিং ইকুইপমেন্ট তারা কিনবে। বিআইবি ব্যাংক লিমিটেড এগ্রি করেছে টু প্রোভাইড লোন, তারা একটা লোন দিবে। কত টাকা লোন দিবে? এই 70 লাখ টাকা লোন দিবে। কত পার্সেন্ট সুদে? 10% সুদে। ওকে, দ্য লোন হ্যাজ টু বি পেইড ইন নেক্সট 7 ইয়ার্স, লোনটা শোধ করতে হবে আগামী 7 বছরে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য লোন আন্ডার ব্যালুন মেথড। আমরা এই যে শিডিউলটা দেখে আসলাম, আমরা একটু আগে তোমাদের বলে আসলাম লোন রিপেমেন্ট শিডিউল, এটাকে বলা হয়, এটাকে আরো একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। এটাও বলা হয় লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। লোন রিপেমেন্ট শিডিউলও যা, লোন অ্যামোর্টাইজেশন শিডিউলও তাই। দুইটার যে কোনো একটা আমাকে প্রশ্নে করতে বলতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে টেবিলটা দেখলাম, তাহলে আমাকে কোন মেথডে করতে বলছে? এই ব্যালুন মেথডে এই যে শিডিউলটা করতে হবে। তাহলে দেখো আমাদের শিডিউলে ঘর কয়টা হবে? 6টা। এটাকে মনে রাখবো, 6টা ঘর হবে। একটু বোঝার চেষ্টা করো আমাদের। তাহলে ব্যালুন মেথডের প্রথম কাজ কি বলতো? একটু উত্তর দাও। ব্যালুন মেথডের প্রথম কাজ কি? লোন টাকা বের করা, মূল টাকা বের করা। কিস্তিটা বের করা, প্রিন্সিপাল কিস্তি। আচ্ছা তাহলে একটু কিস্তি। বলো তো আমাকে, 70 লাখ টাকা যদি ঋণ হয়, 7 বছর যদি পরিশোধ করতে হয়, তাহলে কিস্তি কত হবে বলো তো? মূল টাকার 1 কিস্তি লাখ। কিভাবে? 1 লাখ। 1 লাখ। 70 লাখ 70 লাখ টাকা না, 7 বছরে 10 70 লাখ 10 লাখ। লাখ, টাকা 10 লাখ। করে হয়। 10 লাখ, 10 10 লাখ। লাখ। 10 লাখ। তোমরা তো কোম্পানি ডুবাই দিবা আমাদের যে অবস্থা। আচ্ছা, 70 লাখ টাকা 7 বছরে পরিশোধ করলে 10 বছরে হয়ে শোধ। যাবে। আর 10 লাখ টাকা লাগবে, প্রতি বছরে 10 লাখ টাকা করে লাগবে, তাই না? তার মানে 10 লাখ টাকা হচ্ছে আমাদের, এই যে দেখো 10 লাখ টাকা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল হচ্ছে 70 লাখ ভাগ 10 লাখ বা ভাগ 7 সমান সমান 10 লাখ। ওকে, এরপরে দেখো এবার আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করব আন্ডার ব্যালুন মেথড। ওকে, এখানে দেখো আমাদের ইয়ার, লোন এট বিগিনিং, প্রিন্সিপাল পেমেন্ট বা প্রিন্সিপাল ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট বা ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, টোটাল পেমেন্ট বা টোটাল ইনস্টলমেন্ট, আর লোন এট দ্য এন্ডিং। এখানে মোট 5টা ঘর বা 6টা ঘর আমরা করেছি। দেখো আমি এই 6টা কিন্তু আগেই তোমাদের দেখা এসেছি। দেখো এখানে এই যে ব্লু কালার দিয়ে 1 2 3 4 কিভাবে বের করবো, 5 কিভাবে বের করবো, সব লেখা আছে। দেখো এখন আসি একদম, তোমরা আমাকে একটু বলো, প্রথম বছরে একদম প্রথমে যখন আমি লোনের টাকা কিস্তি দেওয়া শুরু করিনি, ব্যাংক আমার কাছে কত টাকা পাবে বলো তো? 70 লাখ টাকা পাবে 70 না? লাখ। 70 70 লাখ 70 লাখ টাকা। টাকা পাবে। ওকে, এখন আমার প্রিন্সিপাল কিস্তি আমি কিন্তু লিখে ফেলেছি 7 বছরের 7টা, দেখো 10 লাখ টাকা করে সবাই, এটা কিন্তু কোনো চেঞ্জ নেই। 10 লাখ টাকা করে আমি প্রিন্সিপাল কিস্তিটা লিখে ফেলছি। ওকে, এরপরে আসি আমরা প্রথম বছর থেকে। 70 লাখ টাকা হচ্ছে, 10 লাখ টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল কিস্তি। এবার আসি ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। 10%। কার উপরে কাটবো এই 10% ইন্টারেস্টটা? অবশ্যই লোনের যে টাকা লোনের আমার উপর। কাছে পাবে, লোনের উপরে। লোন আমার কাছে পাবে 70 লাখ, তাহলে 70 লাখের উপর 10% ইন্টারেস্ট কাটলাম, 7 লাখ টাকা। তাহলে দেখো মূল টাকার কিস্তি 10 লাখ, সুদের কিস্তি 7 লাখ, টোটাল আমার কিস্তি হলো 17 লাখ। দেখো 5 সমান সমান 3 + 4, অর্থাৎ প্রিন্সিপাল কিস্তি, প্রিন্সিপাল ইনস্টলমেন্ট আর ইন্টারেস্ট ইনস্টলমেন্টকে যোগ করে আমরা টোটাল ইনস্টলমেন্ট পাইলাম 17 লক্ষ টাকা।
এবার আসি লোন অ্যাট দা এন্ডিং। লোন অ্যাট এন্ডিং মানে হচ্ছে, আমি খেয়াল করে, এখন তোমরা কিন্তু এই প্রশ্ন আমি আগে একবার করছিলাম, 70 লাখ টাকা থেকে আমার শোধ শোধ হয়েছে কত টাকা? 10 লাখ টাকা, 7 লাখ টাকা, নাকি 17 লাখ টাকা? কত শোধ হলো একটু বলো তো আমাকে। 10 লাখ 10 দশ লাখ। লাখ টাকা, থ্যাংক ইউ। 10 লাখ। 7 লাখ টাকা এটা কিন্তু সুদের টাকা, এটা কিন্তু সুদ। লোনের টাকা থেকে কাটেনি, এটা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া লাগবে তোমার 7 লাখ টাকা। সো এটা কিন্তু আমার লোনের টাকা না, লোনের টাকা থেকে কমবে 10 লাখ টাকা। তাহলে দেখো, লোন অ্যাট এন্ডিং মানে প্রথম বছর শেষে ব্যাংক আমার কাছ থেকে এখনো 60 লক্ষ টাকা পেতে যাচ্ছে। দ্বিতীয় বছরের শুরুতে সেই 60 লাখ টাকা, কি ব্যাপার তুমি আনমিউট করে রাখছো কেন? আবি, জয়, ফারজানা, রিবা, তোমরা আনমিউট করে রাখছো কেন? প্রশ্ন করলে আনমিউট করে তারপর উত্তর দিয়ে সাথে সাথে মিউট করে ফেলবো কাইন্ডলি। 60 লাখ টাকা দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে আমার এখানে, দ্বিতীয় বছর হচ্ছে 60 লাখ টাকা। দ্বিতীয় বছরে এবার হচ্ছে আমার প্রিন্সিপাল পেমেন্ট 10 লাখ টাকায় আছে, এটা কিন্তু চেঞ্জ নাই। কিন্তু ইন্টারেস্ট দেখো, খেয়াল করো, আমার আগের বার আমি ইন্টারেস্ট দিয়েছিলাম হচ্ছে 10 লাখ টাকা, সরি 7 লাখ টাকা, কার উপরে? 70 লাখ টাকার উপরে 10%। এবার আমি কি আর 70 লাখের উপরে ইন্টারেস্ট দিব, না 60 লাখের উপরে? আমার কাছে ব্যাংক যেহেতু এখন 60 লাখ টাকা পাবে, 60 লাখ। তো আমরা 60 লাখ টাকার উপর 10% ইন্টারেস্ট দিব। দেখো 10%, তাহলে 60 লাখে 10% 6,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে তাহলে টোটাল হচ্ছে 10 লাখ প্রিন্সিপাল, এখানে 6 লাখ ইন্টারেস্ট, তাহলে 16 লাখ টাকা। দ্বিতীয় বছরের টোটাল কিস্তি হচ্ছে আমার 16 লাখ টাকা। বিগিনিং এ যত বের হবে তত দিয়ে কি পার্সেন্টেজ করবো? হ্যাঁ, অর্থাৎ লোন আর বিগিনিং এ যেটা থাকবে ওটার উপরে পার্সেন্টেজ করবো। ওকে, এরপরে আসি। তাহলে দ্বিতীয় বছর আমার কিস্তি হচ্ছে টোটাল হচ্ছে 16 লাখ টাকা। তাহলে দ্বিতীয় বছর আমার কাছে পাবে কত টাকা ব্যাংক? আমার দ্বিতীয় বছর শেষে আমার কাছে পাচ্ছে হচ্ছে দেখো 5 লাখ টাকা। 5 লাখ। তাহলে 5 লাখ, তাহলে 5 লাখ তৃতীয় বছর। এবার ইন্টারেস্ট হচ্ছে 5 লাখ, তাহলে 15 লাখ, সরি 50 লাখ পাবে আমার কাছে। 50 লাখে 10% 5 লাখ, 15 লাখ, এরপরে 40 লাখ। এরপরে দেখো, দেখো তো বাকি শেষ পর্যন্ত বোঝো, বোঝো কিনা সবাই? সবাই কি বুঝতে পারবো? দেখো জি তো। ভাইয়া, বুঝতে পারছি। প্রিন্সিপাল জি অ্যামাউন্টটা ভাইয়া। কি এবার আসি, 7 বছরের এবার সময় আসি, থাকে না? এবার আসি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই লোনের অ্যামাউন্ট জিরো না হলে কিন্তু তোমার ম্যাথ ভুল হবে, এটা একটু মাথায় রাখবা। এবং এই ফিনিশিং এ অবশ্যই তোমাকে জিরোটা অবশ্যই করে দেখাতে হবে, এবং এটা হয়ে যাবে সিস্টেমেটিক্যালি। তুমি যদি ম্যাথ করো অবশ্যই তোমার এখানে জিরোটা হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, আমি, হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। হ্যাঁ, ভাইয়া প্রিন্সিপাল লোন অ্যামাউন্টটা এট কি একজন একজন বিগিনিং এ, একজন দাও দাও, হ্যাঁ বলো, প্রিন্সিপাল অ্যামাউন্ট দাও কি দাও ভাই বলো। 7 বছরের সেম টাকা থাকে? ভাইয়া লোন এট বিগিনিং এর যে ওই যে 6 লাখ 5 লাখ, এটা কি লোন এট এন্ডিং এরটা বসাইছি আমরা, হুম, হুম, নাকি হুম, হুম, হুম। ওই যে এইটা, এই 70 লাখ 6 লাখ, থেকে? শেষ করি কথা, কথা প্রশ্ন করছো, আমি শোনো এবার বলি। এই 6 লাখ টাকা লোন এন্ডিং, এটা দ্বিতীয় বছরের বিগিনিং। এই 5 লাখ দ্বিতীয় বছরের এন্ডিং, তৃতীয় বছরের বিগিনিং হয়ে গেছে। 4 লাখ আচ্ছা এটা। ভাইয়া, বুঝতে পারছি, আমি তখন শুনি নাই এই ওকে, কথাটা। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া বলো। প্রিন্সিপাল অ্যামাউন্ট কি 7 বছরের সেম থাকবে না? হ্যাঁ, প্রিন্সিপাল কিস্তি সবসময় সেম থাকবে। আচ্ছা। হুম। আর কার প্রশ্ন? আর কোনো জিরো হইছে ভাইয়া এই যে হ্যাঁ, লোন এট এন্ডিং? হ্যাঁ অবশ্যই জিরো হবে, না হলে তুমি তোমার লোন যদি তোমার জিরো না হয় তাহলে কি তোমার ব্যাংক মাফ করবে বলো তো? তোমার কাছে না। একদম, তোমার কাছে মনে করো ব্যাংক 10 টাকা পাবে, ব্যাংক কি তোমাকে ছেড়ে দিবে বলো তো? দিবে না, না। দিবে না, এটা মনে রাখবা। ওকে, আর কার প্রশ্ন? আমি হোমওয়ার্ক দিব, দেখো। আচ্ছা দেখো, একটু বলি, ব্যালন মেথডটা কিন্তু কম্পারেটিভলি ইজি, অনেক ইজি। সো ব্যালন মেথডটা খুব একটা কম আসে এটা। ক্যাপিটাল রিকভারিটা আমরা আগামী ক্লাসে করবো, ক্যাপিটাল রিকভারিটা বেশি আসে। তোমরা মিস্টার জাওয়াদ, এটা দেখো, এখানে দেখো 3টা ম্যাথ আছে, হ্যাঁ 3টা ম্যাথ, 3টা ম্যাথে তোমরা এখানে দেখো প্রতিটারই ব্যালুন এবং ক্যাপিটাল রিকভারি আছে। তোমরা তিনটারই কি করবে বলো তো? তিনটারই তোমরা ব্যালুন পালন মেথড, করব। হ্যাঁ তিনটারই ব্যালুন করে বেলন। ফেলবা। এটার ব্যালুন, এটার ব্যালুন, ব্যালুনটা ইজি, তবে ব্যালুনটা কম আসে, আমি আবারও বলছি। আমাদের ক্যাপিটাল রিকভারি এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো। 3টা ম্যাথ, তাহলে তোমরা একটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, হ্যাঁ ভাই হোমওয়ার্ক একটু থাকবে। স্ক্রিনশট নিয়ে নেবে, আরেকবার একটু দেখান। অবশ্যই অবশ্যই, এই তিনটার স্ক্রিনশট নাও একটু কাইন্ডলি। পিডিএফ, হ্যাঁ দিয়ে দিব, পিডিএফ আজকে রাতে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমটাও একটু স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম। হুম, নিয়ে নাও।
ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ভাইয়া হোমওয়ার্কটা একটু ভাইয়া আরেকবার। ঘরগুলো একটু ওয়েট করো, দিচ্ছি। ভাইয়া একটু অ্যান্সারটা একটু দেখেন তো ভাইয়া, এটার একটু এক ওয়েট নাম্বার করো, প্রবলেমে। একটু ওয়েট করো, দিচ্ছি ভাই। হুম, এটা হচ্ছে অ্যান্সার। আর কারো কোনো প্রশ্ন? ভাই ক্যাপিটাল মেথড একটু দেখান ভাইয়া। লোন আর এন্ডিং, হ্যাঁ সবসময় জিরো করতে হবে। সাউদময় সবসময় লোন আর এন্ডিংটা শেষে জিরো হতেই হবে, হ্যাঁ। জিরো না হলে তোমাকে জোর করে বানাতে হবে, জিরো হবে। ভাইয়া ম্যাথ করতে গেলে তো জিরো হয়ে যাবে। ঘরটা হ্যাঁ হ্যাঁ, একটু দেখাবো, ওইটার স্ক্রিনশট। সিস্টেম ঠিক থাকলে অবশ্যই জিরো হয়ে যাবে। হ্যাঁ, কি হ্যাঁ বললে ওইটাই। বলো। এই টেবিল দুটো লিখে নাও, হ্যাঁ টেবিল দুটো করে নাও, টেবিল দুটো করে নিয়ে নাও। ভাইয়া বলো। টোটাল ইনস্টলমেন্ট কিভাবে বের করবে যে ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে? এটা টোটাল আমি আজকে পেমেন্টটা এটা কিভাবে কি বের আমি আজকে করবো? করাবো? এটা কি আমি আজকে ও করাবো? একটু আচ্ছা ওয়েট আচ্ছা করো। একটু আচ্ছা। যেটা করছি, তিনটা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি, তিনটা ম্যাথ একটু কমপ্লিট করো আগে। একটার মধ্যে আর একটা ঢুকাও না প্লিজ। তিনটা ম্যাথ, চারটা ম্যাথ করবা তুমি টোটাল। এখানে এক নাম্বার যেটা আছে এটা করবা, আর তিনটা ম্যাথ হোমওয়ার্ক করবা আগামী ক্লাসে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া হ্যাঁ বলো। উত্তরটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, একের উত্তরটা, হ্যাঁ এই যে একের উত্তর তো এক অনেক নম্বর। সময় আমি রেখে দিলাম, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আমি পিডিএফ দিয়ে দিব না। আচ্ছা ওকে, ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া গতকালকে ক্লাসের পিডিএফ তো দেন নাই। পিডিএফ না ভিডিও? ভাইয়া ভিডিও দিছেন, পিডিএফ দেন নাই তো। ঠিক আছে, ওটা আজকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।